আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি রাবিয়া পার্কে, যা বগুড়া থেকে বেশ খানিকটা দূরেই। আমরা চলে আসলাম বগুড়া চারমাথার মোড়ে। চারমাথা থেকে দুপচাচিয়ার যেই রোডটি গিয়েছে সেই রোড সোজা আমরা চলে যাচ্ছি। এই রোডে বিভিন্ন রকমের বাস এবং ট্রাক চলাচল করে। সামনে দেখলাম বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে যে এখান থেকে কত দূরে। এরপর আবারও আমরা সামনের দিকে চলে গেলাম। এরপর আমরা বগুড়া গোদারপাড়া নামক স্থানে চলে আসলাম। আজকে আমি আমার প্রাইভেট প্লেনে করে যাচ্ছিলাম। প্লেনের ওপরে এত বাতাস ছিল সেটা বলার বাইরে, বাতাসে মনে হচ্ছিল আমি উড়েই যাব। এরপর আমাদের রাস্তায় দেখা হলো শুকুরের একটি দল। তারপর আমরা আবারও সামনের দিকে চলে গেলাম এবং ওপরে দেখলাম মুরইল লেখা। আমরা শেখাহার পার হলাম। পার হয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখলাম এখানে একটি গাছ লাগানো আছে। গাছটি ছিল অনেক সুন্দর। দেখলাম এখানে বসার জায়গাও করে রাখা হয়েছে, তবে আজকে খুব একটা মানুষের ভিড় ছিল না। এখানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছিল, তার মধ্যে ছিল মালবেরি। মালবেরি দেখলাম অনেক ধরেছে এই গাছে। সামনেই আমার একটি বানরের সাথে দেখা হয়ে গেল। বানরটি দেখছিলাম মাথায় হাত দিয়ে কি যেন ভাবছিল, এই জন্য আমি ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম। পাশে একটি রাস্তা দেখলাম। রাস্তা দেখতে বেশ ভালোই লাগছিল এবং রাতে মনে হয় বেশ সুন্দর লাগবে এই জায়গাটি। আমরা আবার সামনে চলে যাচ্ছি। গিয়ে দেখলাম এখানে বিভিন্ন রকমের প্রাণী বানানো হয়েছে, যেমন হরিণ, গরু, আরো অনেক কিছু, এবং বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনার জিনিস এখানে ছিল। সামনে দেখলাম অনেকগুলো পাখি এবং ডোরেমন, আরো কত কি। এরপর আমরা আবারও সামনে চলে গেলাম। দেখলাম এখানে ঘোড়ার মূর্তি বানানো হয়েছে। ঘোড়াটি প্রথমেই দেখে আমি ভাবছিলাম ঘোড়ার কি মাথা নাই, পরে দেখলাম অবশ্যই মাথা আছে, সেটা পিছনে। আমি এখন পুরো পার্কটা ঘুরে দেখছি। আপনারা যদি বগুড়া থাকেন তাহলে বিকেলের দিকে এখানে আসলে বেশ ভালো সময় কাটাতে পারবেন। সামনেই আমরা দেখলাম কত বড় বড় প্রাণী বানানো হয়েছে, সেগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। এগুলো দেখে আমরা আবারও সামনে চলে যাচ্ছি। দেখছিলাম এখানে আর কি কি রয়েছে। এই পার্কটিতে যদি বাচ্চারা আসে তাহলে তারা বেশ খুশি হবে, কারণ এখানে বিভিন্ন রকমের প্রাণী বানানো হয়েছে। এখন আমরা আবারও সামনে চলে যাচ্ছি। গিয়ে দেখলাম এখানে একটা রাস্তার মতো কি যেন বানানো হয়েছে, সেই ভিতরে আমরা ঢুকে দেখবো এখানে কি রয়েছে। আপনারা কি কখনো এই রাবিয়া পার্কে ঘুরতে এসেছেন? এসে থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং পার্কটি আপনাদের কেমন লেগেছে সেটাও বলে যাবেন। এই তো এখানে আমরা দেখলাম ছাতা দিয়ে রাস্তা বানানো হয়েছে। ছাতা দিয়ে রাস্তা বানানো হলে কি হবে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমি একটু সামনে এসে হাই হ্যালো করছিলাম। আমি সামনে চলে যাচ্ছিলাম এবং ভাবছিলাম জায়গাটা কত সুন্দর লাগছে, এখানে ছবি তুললে বেশ ভালো লাগবে। এই পার্কটিতে বড়দের দেখার মতন তেমন কিছুই নেই। এখানে এসে শুধু গল্প করা ছাড়া আর কিছু করা হবে না, এবং ছোটরা আসলে বেশ খুশি হবে। পাশে আমরা দেখলাম এখানে পালকি এবং গরুর গাড়ি বানানো হচ্ছিল, যা পুরোপুরি এখনো সম্পূর্ণ হয়নি, মনে হয় অর্ধেক কাজ হয়েছে। জায়গাটি ছিল বেশ খোলামেলা এবং জায়গাটি ছিল কোলাহল মুক্ত। এখন আমরা সামনের রাস্তা দিয়ে বের হওয়ার জন্য চলে যাচ্ছি। আর যারা এখনো আসেননি তারা একদিন সময় বের করে অবশ্যই ঘুরে দেখার জন্য চলে আসবেন। আপনারা যদি কখনো বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে ঘুরতে বের হন তাহলে এই জায়গাটিতে সময় কাটানোর জন্য সত্যিই ভালো লাগবে। এখন আমরা মেইন গেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আজকের এই ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।